আমি আপনাদের মাঝে একটা কন্ট্রোলার নিয়ে আসছি। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। এটা আমি এই কারণে নিয়ে আসছি, আপনারা যারা সাধারণ সমস্যা খুঁজে না পান তাদের জন্য এই কন্ট্রোলারটা আমি নিয়ে আসছি। তো যারা সাধারণ সমস্যার কারণে মিস্ত্রির দোকান পর্যন্ত গাড়ি যাদের টেনে নিয়ে আসা লাগে তাদের জন্য আমার এই মূলত এই ভিডিওটা। তবে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছেন এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করুন, যেন আমার পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায়। তো আমার যে মূল ভিডিওটার কারণ, আপনারা অনেকে আমার বলেন যে ভাই চাবির লাইন কিভাবে ডাইরেক্ট করব। অনেকেই পারেন, অনেকে পারেন না। তো চাবির লাইন যে ডাইরেক্ট কিভাবে করবেন এটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এইভাবে আপনারা চাইলে চাবির লাইন এক করতে পারেন। এই যে আপনারা অনেকগুলো তার দেখতে পারতেছেন, এখানে চাবির লাইন চিনবেন কোনটা। তো চাবির লাইন যেটা, এটা আপনাদের পিক আপের যে আইসি তারের ভিতরেও লাল আছে, পিক আপের তারের ভিতরেও লাল আছে। তো আইসির তার, পিক আপের তার, এই দুইটা থেকে চাবির যে তারটা, এই তারটা কিন্তু সামান্যতম মোটা থাকবে। তো আপনারা এই যে চাবির তারটা আপনারা দেখতেছেন, তো এই যে আইসির তার, এই যে পিক আপের তার, তিনটাই কিন্তু লাল। অনেকেই হয়তো বলবেন যে ভাই তিনটাই লাল কীভাবে বুঝবেন এইভাবেই যে চাবির তারটা মোটা থাকবে। তো ডাইরেক্ট কীভাবে করবেন এটাই তো মূল কথাটা। এটা তো অনেকেই পারেন না, অনেকেই না পারে তার উল্টাপাল্লা লাগানোর কারণে ফুটে জায়গা। তো এই ভুলটা যেন না হয় এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের দেখাবো। এই যে আমাদের যে এই দুইটা তার থাকবে কালেক্টরের ভিতরে, যে হলুদ ভুট্টার ভিতরে। তো এই হলুদ ভুট্টার থেকে এই লাল তারটার সঙ্গে এই যে লাল তারটা আপনারা এই যে এইভাবে জয়েন দিয়ে দিবেন। জয়েন দেওয়ার পরে কিন্তু আমাদের গাড়িটা ডাইরেক্ট হয়ে গেল। এই যে দুইটা তার একখানো করে দিবেন, কালেক্টরের ভিতরে থাকবই। এই দুইটা তার একখানো করার পরে আপনাদের গাড়িটা ডাইরেক্ট হয়ে গেল। তো ডাইরেক্ট হওয়ার পরে আপনারা যেমনি খুশি সেমনি চালায় মিস্ত্রির দোকান পর্যন্ত পৌঁছতে পারবেন। তো আমাদের মূল ভিডিওটা আজকে এই চাবির তার কীভাবে ডাইরেক্ট করবেন এটাই মূলত দেখানোর জন্য আমি আপনাদের মাঝে আসলাম। অনেকে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা যে ভাই কীভাবে ডাইরেক্ট করব। অনেকের আমি বলতে পারি না, তবে বলতে পারি কিন্তু বুঝাইতে পারি না, কিভাবে বোঝাবো। তো সামনাসামনি যদি না থাকি তাহলে বোঝানো সম্ভব না। তো আজকে যে চাবির লাইন কীভাবে ডাইরেক্ট করা হয় সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ছোটোখাটো সমস্যা কিভাবে ধরতে হয় আমি কিন্তু তাও আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ধন্যবাদ।